দেখতে দেখতে রোজার মাস চলেই আসলো। এই মাসটার জন্য যেন আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। রমজান মাস মানেই তো রহমতের মাস, বরকতের মাস আর ক্ষমার মাস। এই মাসটি আমাদেরকে শেখায় কিভাবে অল্পতে তুষ্ট থাকা যায়, কিভাবে ত্যাগের মাঝেও সুখ খুঁজে পাওয়া যায়। সেহরির সময় পুরো শহর ঘুমিয়ে থাকে, তখন এক অদ্ভুত একাকিত্ব আর প্রশান্তি আমাদের ঘিরে ধরে। মনে হয় আমি আর আমার সৃষ্টিকর্তা মাঝে আর কেউ নেই। রোজার এই মাসটাতে কিন্তু ত্বকের উপর দিয়েও বেশ একটা ধকল যায়, কিন্তু শরীরের আমানত রক্ষা করাও তো ইবাদত, তাই খুব সহজে কিছু ঘরোয়া যত্ন নিলাম যাতে করে ইবাদতের ক্লান্তি মুখে ছাপ না ফেলে। স্কিনোর এই সিরামটা আর নায়াসিনামাইড এই লোশনটা আমার কাছে এত ফেভারিট হয়ে গিয়েছে যে আমি প্রতিদিন খুব ভালো মতো এটা ব্যবহার করি। এটা আস্তে আস্তে আমার স্কিনকে গ্লো করতে, স্কিনের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আর এটা গ্রানটা এত বেশি সুন্দর কি আর বলবো। তোমরা কারা কারা স্কিনোর এই সিরামটা আর লোশনটা ইউজ করো অবশ্যই জানাবা। নেক্সট আমি আমার জোহরের প্রেয়ারটা সেরে ফেলি। এই রোজার মাসটা চিন্তা করেছি মোবাইলটা খুবই কম হাতে নিব, একটু কোরআন শরীফ পড়বো আর একটু ইবাদতে মনোযোগী হব। আর রোজার মাসে ইফতারি বানাইতে আমার ভালোই লাগে, কিন্তু স্কিনে তো যত্ন দিতে হবে। মোস্ট অফ দ্য টাইমে আমি মাই চয়েস এই সানস্ক্রিনটা ইউজ করি। তোমরা অনেকে জানতে চাও সানস্ক্রিন কোনটা ভালো। আমার কাছে তো এখন পর্যন্ত ফেভারিট মাই চয়েস সানস্ক্রিনটা। এটা আমি 2 বছর ধরে ব্যবহার করছি। আর আমি যেভাবে করে বেসনটা গুলাই, এভাবে করে গুলাইলে একদম সবকিছু মুচমুচে হয়। পেঁয়াজু আমি বানাইতে পারি না, আমি জাস্ট আমার আম্মু পেঁয়াজুটা বানায় আর বেসনটা আমি গুলাই আর বেগুনিটা আম্মুই কেটে রেখে। যত বেশি রান্না করি না কেন, রান্নাঘরে গেলে তেল ছিটার ভয় আমি আতঙ্কে থাকি। আর বেগুনি যদি মুচমুচে না হয় তাহলে আমার মোটেই ভালো লাগে না। তাই বেগুনি বানানোর সময় আমি সব সময় চুলাটাকে কমিয়ে তারপরে ভাজতে থাকি। হালকা করে ভাজলে কিন্তু বেগুনিটা মুচমুচে হয়। আমাদের বাসায় আবার 3 বোন 3 রকমের খাবার খাই। যেমন আমি আলু চপ পছন্দ করি, আমার ছোট্ট বোন বেগুনি, আর আমার মেজো বোন পেঁয়াজু পছন্দ করে। তাই আম্মুর কোনো উপায় নাই, আম্মুকে সবকিছুই বানাইতে হয়। আজকের এই লাড্ডু আলু চপগুলো কিন্তু আমার ছোট বোন বানিয়েছে, ও খুব সুন্দর করে বানিয়েছে এগুলা। ইদানিং ভাজা পোড়াটাকে অনেক বেশি অ্যাভয়েড করার ট্রাই করি, শসা সালাদ দিয়ে ইফতারি করার ট্রাই করি। আজকে আবার পাশে আন্টি আমাদেরকে ইফতারি গুলো দিয়ে গিয়েছে, আলু চপ, বেগুনি, একটা ফল, একটা কলাও ছিল। মোস্ট অফ দ্য টাইমই আন্টিদেরকে আমরা দেই আর আন্টিরা আমাদেরকে দেয়। আমরাও আজকে আন্টিদের বাসায় পাঠিয়ে। ইফতারির আগে দোয়া করলে কবুল হয় আর সেহরির আগে দোয়া করলে কবুল হয়, তাই আমরা মোস্ট অফ দ্য টাইমই ইফতারি অনেকক্ষণ আগে বানানো শেষ করে ফেলি যাতে করে দোয়াটা করতে পারি। আমি খেজুর, ফল এগুলো খেতে খুব পছন্দ করি। আসলে আস্তে আস্তে করে ভাজা পোড়াটা একদমই কমিয়ে দিতে হবে, কারণ যত বেশি ভাজা পোড়া খাবে তত বেশি শরীরের ক্ষতি হবে। ইফতারি করার শেষে আমি মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলকটা পড়ার চেষ্টা করি। সূরা ওয়াকিয়াটা সম্পদের দোয়া আর সূরা মুলক কবরে আযাব মাফের দোয়া। আজকে আবার আমাদের বাসায় হালুয়া ছিল আর এটা আমার বৌমনি পাঠিয়েছে মাশাআল্লাহ। ইফতারি করার শেষে আবার একটু হালুয়া খাচ্ছিলাম, হালুয়াটা অনেক বেশি মজা হয়েছে, থ্যাংক ইউ বৌমনি। আর খাওয়া দাওয়া শেষ করে একদমই শরীর ছেড়ে দেয়, পরে আমি শুইতে চলে যাই। বলতে তো ভুলে গিয়েছি, স্কিনোর এই প্রোডাক্টগুলো তোমরা গ্লো উইথ সারা পেজে পেয়ে যাবে, তোমরা অথেন্টিক প্রোডাক্ট পাবা। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।